এরে নবীর উম্মতের দল, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলেন, এরে গোলাম, তোমাদের যা কিছু প্রয়োজন আমি আল্লাহর কাছে চাও, দুইটা জিনিসের মাধ্যমে চাইতে হবে। এক নম্বরে ধৈর্য, দুই নম্বরে হলো নামাজ। আল্লাহ বলেন, আমি পাঁচটা জিনিসের মাধ্যমে পরীক্ষা করব। ধৈর্য ধারণ যারা করবে তাদের জন্যই হলো নাজাত আর কামিয়াবির সুসংবাদ। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি আজ খোদা কা হিমে তৌফিক আদব বে আদব মাহরুম গাশতাজ ফজলেরা। এরে নবীর উম্মতের দল, দুনিয়াতে স্বার্থ ছাড়া কেউ নাই। ওই কারুন মুসা নবীর বিরুদ্ধে মেয়েকে রেডি করে দিল। মুসা নবী যখন বয়ান করতে দাঁড়ায় গেলেন, মেয়েটা মুসা নবীর বিরুদ্ধে অপবাদ দেওয়ার জন্য দাঁড়িয়ে গেল। আল্লাহর কুদরত, সাথে সাথে মেয়েটার জবান বন্ধ হয়ে গেল। আবার মেয়েটা ভয়ে বসে গেল, জবান খুললো, আবার দাঁড়ায় গেল, জবান বন্ধ। এরকম কয়েকবার মেয়েটা আপ ডাউন করার পরে চিন্তা করলো, আর মুসা নবীর বিরুদ্ধে অপবাদ দিব না। আল্লাহ, তুমি আমার জবানটা খুলিয়া দাও, আমি সত্য কথাটা নবীর সামনে বলতে চাই। মেয়েটা দাঁড়ায় গেল, সত্য কথা বলার জন্য আল্লাহ জবান খুলে দিলেন। মেয়ে ডাক দিয়া কয়, পয়গম্বর, আপনার মতো পবিত্র কেউ নাই। কারণ আমার টাকার লোভ দেখায় রেডি করছিল আপনার বিরুদ্ধে অপবাদ দিব, আমার সাথে জিনা করেছেন। আমি সাক্ষী দিয়া বলতেছি, আল্লাহ সাক্ষী, আপনার মতো পবিত্র আর কেউ হতে পারে না। মুসা নবীর রাগ উঠে গেল, মাথা গরম হয়ে গেল। ডাক দিয়া কয়, আল্লাহ, মাটি তুমি আমার অনুগত করে দাও। আল্লাহ বলে, দিলাম। মুসা নবী বলে, মাটি কারুন রে ধর। সাথে সাথে হাঁটু পর্যন্ত মাটি গ্রাস করে ফেলল। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি আজ খোদা কা হিমে তৌফিক আদব বে আদব মাহরুম গাশতাজ ফজলেরা। চালাকি সব জায়গায় চলেনি। নামাজ পড়তে দাঁড়াইয়া তিনজন যুবক, একজন ইমাম হয়ে গেছে। সূরা কেরাত পারিয়া না পড়ি ইমাম হয়ে গেছে। ইমামতিতে যাইয়া, তাও আবার তরে না, একটা নৌকার ভিতরে দুইজন পিছে, সামনে একজন। প্রথম রাকাতে কুল আউযু বিরাব্বিন নাস, পরের রাকাতে কি করবো এই চিন্তা তো নেই। এর মধ্যে তুফান, বাতাস, নৌকা হেলে দুলে, একবার ডানে একবার বামে, সূরা কেরাত উলে গেছে। কুল আউযু বিরাব্বিন নাসে ওরাও নাচে। তো একটা পিছনে দুইটা যে আছে বান্দর, একটা আর একটার ধাক্কা দিয়ে খায়, শক্ত হয়ে খারাপ, তুফান ছুটছে কিন্তু। আর একটাই বলে, চুপ কর, নামাজের ভিতরে কথা বললে নামাজ হবে না। ও ইমাম পিছনে তাকায় খায়, ও কইলে কইলে, তুই কইলি কেন? নামাজ আছে একজনের। বলেন ভাইয়েরা আমার, চালাক ভালো, অতি চালাক ভালো না। চালাকি করো করো, কিন্তু খবরদার মা বাবার সাথে চালাকি করিস না। এই যুবক, চালাকি করতেছো কিন্তু আল্লাহওয়ালা আলেম ওলামাদের সাথে চালাকি করিস না। চালাকি করতেছো কোন ওস্তাদের সাথে চালাকি করিস না।
চালাকি করতেছো, কিন্তু কোন সাদা দাড়িওয়ালার সাথে চালাকি করবি না। এরে নবীর উম্মতের দল, ওই কারুনকে আল্লাহর নবী মুসা যখন বলল মাটি ধর, হাঁটু পর্যন্ত গ্রাস হয়ে গেল। কারুন বলে বাঁচাও বাঁচাও, আর অন্যায় করব না। মুসা নবী কয় মাটি ধর। কারুনের মাজা পর্যন্ত মাটি গ্রাস করে ফেলল। কারুন বলে বাঁচাও বাঁচাও। মুসা নবী বলে মাটি ধর, ধরার মতো ধর। সিনা পর্যন্ত মাটি গ্রাস করে ফেলল। উম্মতের বলে পাথর মেরে ওরে ধ্বংস করে দাও। আল্লাহ শেষ হওয়ার পর ডাকিয়া বলে রে মুসা, কারণ যতবার তোমাকে বলছে বাঁচাও বাঁচাও বাঁচাও, তুমি বাঁচাইতে পারো না। তোমার মনটা খারাপ, মেজাজ গরম হয়ে গেল। আমি আল্লাহ রহমান, কারুনের দিকে আমি কুদরতের নজর দিয়া তাকাইছি না। তোমারে বারবার বলছে বাঁচাও, আর আমি আল্লাহকে যদি একবার বলতো আল্লাহ তুমি আমারে বাঁচায় দাও, আমি আল্লাহ অবশ্যই কারুনের হেফাজত করতাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ বলেন সাহায্য প্রার্থনা করো, তার থেকে সাহায্য চাও যার স্বার্থ নাই, যার পিছুটান নাই, যার অভাব নাই। এই তিনটা অপরাধ, তিনটা দুর্বলতা নাই যার, তিনি আছেন একজন, তিনি হলেন আমার আল্লাহ। যার কোনো পিছুটান নাই, যার স্বার্থ নাই, যার অভাব নাই। আল্লাহর পিছুটান নাই কেন? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেয় নাই, জন্ম নেন নাই। ছেলে মেয়ে নাই যে আব্বু আমারে দাও। আল্লাহ বলেন যা কিছু বানাইলাম এর মধ্যে আমার আপন আদরের হলো আমার মানুষ। এরে নবীর উম্মতের দল, লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি আজ খোদা কা হিমে তৌফিক আদব বে আদব মাহরুম গাশত আজ ফজলে রা। এরে নবীর উম্মতের দল, আইয়ুব আলাইহিস সালামের উপরে আল্লাহ পাক এমন ভাবে পরীক্ষা দিলেন যে সম্পদ একটা আগুন এসে জ্বালায়া দিল। ইবলিস গিয়া কয় আইয়ুব, আল্লাহর ইবাদত করে লাভ নাই, তোমার সন্তান সম্পদ ধ্বংস হয়ে গেল। আইয়ুব নবী বলেন আলহামদুলিল্লাহ। ইবলিস কয় নাউজুবিল্লাহ, না বলে আলহামদুলিল্লাহ কেন? আইয়ুব নবী বলে এতদিন সম্পদের টেনশনে ইবাদত করতে টেনশন হতো, এখন আমার সম্পদ নাই, ইবাদতে টেনশন নাই। কারণ হলো আমি রহিমার কোনো আমল নাই। কঠিন হাসরের দিন এমন এক মুহূর্ত হবে, সন্তান মা চিনবে না, মা সন্তানের পরিচয় দিবে না, আপন আপন বলতে কেউ থাকবে না। নবীদের অবস্থা বড় করুণ, কান্নার আওয়াজ। ওই কঠিন সময় সূর্য মাথার উপরে, জমিনটা হয়ে যাবে তামা। সূর্যের তাপে গুনাহগারের মাথার মগজগুলো টস টস করে ফেটে যাবে। ওদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম চিল্লায় বলবে আল্লাহ গুনাহগার গুলো আমার ভেতরে দাও। ওই কঠিন মুসিবতের সময় যদি আল্লাহ আমাকে ডাক দেয় রহিমা, আমার দরবারে এমন কোন আমল নিয়ে আসছো নাকি না যাতে, আমার কোন আমল যদি আল্লাহর কাছে এতটুকু বলবো আল্লাহ আমি তোমার একজন আদরের পয়গম্বরের স্ত্রী হয়ে আসছি,
আল্লাহ হয়তো নবীর মোহাব্বতে আমি রহমাকেও নাজাতের ব্যবস্থা করে দিবে। গলায় ছুরি আসলে মরে যাব, তারপর আর গুনাহ করব না। পাক্কা তাওবার যদি নিয়াত হয়, খাঁটি তাওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, সবার হাত আপনি কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين أي الله تعالى গুনাহের বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির। ও আল্লাহ, আমরা যারা ময়দানে আসি, কারো গুনার খবর কেউ জানে না, কিন্তু আপনি জানেন আল্লাহ। আমি কত বড় গুনাহগার, আমার মা বাবা ভাই বোনেরা কেউ জানে না, আপনি জানেন। আয় আল্লাহ, গুনার কারণে আপনি রাগ করিয়া পানিও বন্ধ করেন নাই, বাতাস বন্ধ করেন নাই, রাগ করিয়া খানাও বন্ধ করেন নাই। ও আল্লাহ, শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছি, আজকে তওবার দরজায় ফিরে আসলাম, আর গুনাহ করব না রে আল্লাহ। আয় আল্লাহ, গুনাহগার হয়ে কবরে যেতে চাই না। ওই কবরে গুনাহগারের জন্য যে আযাব সহ্য করতে পারবো না রে আল্লাহ। কবরের দুই পার্শ্বের মাটির চাপ সহ্য করতে পারবো না রে আল্লাহ। মেহেরবানি করে গুনাহমুক্ত জিন্দেগি দান করেন। আপনার দরওয়াজায় তওবার নিয়তে হাত তুলে ফেলেছি রে আল্লাহ। দয়ার নজরে আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ, আজকের মাহফিল কবুল করে নেন। আয় আল্লাহ, নবীজির মুহাব্বতে আমাদের মোনাজাত কবুল করে নেন। আয় আল্লাহ, নবীজির মুহাব্বতে আমাদের মোনাজাত কবুল করে নেন। আয় আল্লাহ, নবীজির মুহাব্বতে আমাদের মোনাজাত কবুল করে নেন।